গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 5:30। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ কিন্তু আমরা যাব মায়াপুরে। তো মায়াপুরে যাওয়ার জন্য প্রথমেই কিন্তু আমরা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনের টিকিট কেটে নিয়েছি, যার দাম নিয়েছিল 25 টাকা। অবশেষে ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। সেখানে নেমে পড়ে কিন্তু আমাদেরকে টোটো ধরতে হবে, যেটা আমাদেরকে পৌঁছে দেবে হুলোর ঘাটে। তো টোটো নেওয়ার জন্য আমরা স্টেশনের বাইরে চলে গেছিলাম। সেখানে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, যার দাম নেয় 40 টাকা করে, মানে ভাড়া নেয়। স্টেশনের বাইরে বেরিয়ে পড়ে আমার বন্ধুর জুতোয় কিছু একটা সমস্যা হয়েছে, তো আমার জুতো থেকে সোল খুলে নিয়ে নিল। তো এইসব আজব পাবলিকদেরকে নিয়ে কি রাস্তায় চলা যায়? তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও সেটা। তো যাই হোক, অবশেষে আমরা টোটোয় উঠে সুন্দর গ্রামের দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মাঝ রাস্তায় গেল আমাদের টোটোর টায়ারটা পাংচার হয়। তো দেখো, অবশেষে টোটো কাকু টোটোর টায়ারটা ঠিক করছে, যেহেতু আমাদেরকে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, ঠিক হওয়ার পর আবার আমরা চলে গেলাম। তো অবশেষে হুলোর ঘাটে পৌঁছালাম। সেখান থেকে কিন্তু 3 টাকার বিনিময়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম গঙ্গা এপার ওপার হওয়ার জন্য। তো অবশেষে নৌকায় উঠে পড়েছি। তো চোখের নিমেষের মধ্যে কিন্তু আমরা গঙ্গাটা পার হয়ে গেলাম। ঠিক আছে, একটু থাকলে ভালো হতো। যাই হোক, তো চলে এসেছি আমরা মায়াপুরে। তো এখান থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে খানিকটা হেঁটে, মানে 5 মিনিট হাঁটা পথে কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরটা পড়ে। তো আমরা টোটোয় উঠে পড়েছিলাম, কারণ আর হাঁটার ইচ্ছা করছিল না। তবে হেঁটে গেলে আরও কয়েকটা বেশ মন্দির পড়ে রাস্তায়, তো সেটা দেখা যায়। তো এতক্ষণ অপেক্ষার পর কিন্তু অবশেষে চলে এসেছি আমরা মায়াপুরের ইস্কন মন্দিরে। তো এখানে কিন্তু আসার পর প্রথমেই আমরা খাবারের টিকিট কেটে নিয়েছিলাম। এখানে বিভিন্ন খাবারের জায়গা রয়েছে, যেখানে টিকিটের দাম আলাদা আলাদা থাকে। তো তোমাদের যেখানে যেটা পছন্দ সেটার থেকে নিতে পারো। তো আমরা নামহট্ট থেকে 50 টাকার বিনিময়ে টিকিট নিয়েছিলাম। তো চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখা যাক। তো এই যে খড়ের ছাউনি দেওয়া জায়গাটা দেখছো, এখানে কিন্তু সবসময় কীর্তন হতে থাকে। তো যাই হোক, এখান আশেপাশটা অল্প ঘোরার পর কিন্তু আমরা খেতে চলে গেছিলাম, কারণ খাওয়ার জায়গার সময় হয়ে গেছিলো। তো এখানে কিন্তু আমার চক্ষু চড়ক গাছ, কত বড় লাইন পড়েছে। তো অবশেষে লাইন ঠেলার পর আমাদের সামনে খাবার এসছে, যেখানে ছিল ভাত, মুগের ডাল, পনির আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর এমনিও একটা সবজির তরকারি আর পায়েস। তো খাবার কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো তারপরে আবার বেরিয়ে এসে আমরা মন্দিরটা ঘুরি, মন্দিরের ভিতরেও যাই। তো মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ফোন বাইরে জমা রেখে আর জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, সেখানে রেখে কিন্তু ভিতরে মন্দিরে ঢুকতে হয়। তো তারপর চলে গেছিলাম ওখান থেকে গোশালায়। গোশালায় কিন্তু প্রচুর গরু আছে, এবং সেই গরুর কিন্তু দুধ দিয়ে দই, ঘি এগুলো এখানে বিক্রি হয়। এই জিনিসটাতে দোকান রয়েছে। তো দেখো কত গরু, কিন্তু তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা গরু রয়েছে বিশাল বড় বড়। তো এই গরুটা কিন্তু আমার চোখে বহুতভাবে লেগেছে, কারণ এর শিংটা একবার দেখো, কত বড় শিং। একবার গোতালে আর আলাদা করে চাঁদে যাওয়ার দরকার নেই, এমনিই চলে যাবে। তো তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা 10 টাকা দিয়ে টোটো ধরে চলে গেলাম মাসির বাড়ি, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, যেখানে কিন্তু পরিবেশটা খুবই শান্ত আর মন ভালো করার মতন। তো সেখানে কিন্তু একটা কুণ্ডু ছিল, মানে শ্যামকুণ্ডু বা রাধাকুণ্ডু নাম ছিল সেটার, তো আমি এক্স্যাক্ট জানি না। তো সেখানে গেলাম, সেখানে মানে খুবই সুন্দর পরিবেশ। আর সবথেকে বড় জিনিস যেটা, সেখানকার যে পুকুরটা, তার মধ্যে কিন্তু ছিল বিশাল বড় বড় শোল মাছ, আর কাতলা মাছও ছিল। অত বড় শোল মাছ কিন্তু আমি কখনো দেখিনি। আর শুধু বড় শোল মাছ নয়, প্রচুর ছোট ছোট মাছের বাচ্চা ছিল। দেখো, তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। দেখো, পুরো পুকুর পুরো ভরে ছিল, যেখানে সবাই বিস্কুটের গুঁড়ো করে দিচ্ছিল। তো তারপর আবার আগে গিয়ে দেখলাম ফুলের সুন্দর বাগান। তো এখানে দেখো কত বড় বড় গোলাপ ফুল হয়ে রয়েছে। আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আর মায়াপুরে এসেছি, এসে পরে ভাইরাল সেই রানাপ্রভুর দোকানের বিরিয়ানি খাবো না, সেটা কি কখনো হয়? তো তাই কিন্তু চলে গেছিলাম রানাপ্রভুর দোকানে বিরিয়ানি খেতে। আমার যেহেতু পেট ভর্তি ছিল, তার জন্য কিন্তু আমি পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো খেতে ছিল। তো এখানে আসতে গেলে কিন্তু একটা মানুষের পকেটে 400 টাকা থাকলে আরামসে একদিনে কিন্তু ঘোরা হয়ে যায়। তো তোমরা যারা যারা মায়াপুরে এসছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো তোমাদের কেমন লেগেছে জায়গাটা। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।